আসসালামু আলাইকুম বন্ধুরা, এর পূর্বের ভিডিওতে আমি টিএসএইচ রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। অর্থাৎ টিএসএইচ দ্যাট মিন্স থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্টের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। প্রথম পর্বটি যদি মিস করে থাকেন, ডিসক্রিপশনে আমার প্রথম ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, ওটি দেখে নিলে কিন্তু এখনকার ভিডিওটি আপনার কাছে খুবই সহজ মনে হবে। তো আমরা বিস্তারিত আলোচনা করব আজকে টিএসএইচ, T4 এবং T3 সম্পর্কে। আপনি ডক্টরের কাছে গেলেন, প্রথমে আপনাকে একটা টিএসএইচ টেস্ট দিল। তো টিএসএইচ টেস্টের যে রেজাল্টগুলো এখানে দেখতে পাচ্ছি, যদি নর্মাল থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি টিএসএইচের রেজাল্ট লো থাকে তাহলে সেটাকে আমরা বলবো হাইপারথাইরয়েডিজম, এবং যদি হাই থাকে তাহলে আমরা সেটাকে বলবো হাইপোথাইরয়েডিজম। তো হাইপারথাইরয়েডিজম এবং হাইপোথাইরয়েডিজম সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি, এই জন্য পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো এখন দেখুন, আপনি ডক্টরের কাছে গেলেন, টিএসএইচ, T4 এবং T3 টেস্ট করলেন। টেস্ট করার পর যদি টিএসএইচের রেজাল্ট নর্মাল থাকে, T4 এর রেজাল্ট নর্মাল থাকে, T3 রেজাল্টও যদি নর্মাল থাকে, তাহলে কি কন্ডিশন, আপনার কোনো সমস্যা নাই। কিন্তু যদি টিএসএইচ এর রেজাল্ট লো থাকে, অর্থাৎ 0.5 থেকে 5.5 এর ভিতরে না থাকে, 0.5 এর কম থাকে, যদি টিএসএইচ এর রেজাল্ট 0.5 এর কম থাকে এবং T4 এর রেজাল্ট যদি হাই থাকে এবং T3 রেজাল্ট যদি হাই থাকে, T4 এবং T3 রেজাল্টের নর্মাল ভ্যালু আপনার রিপোর্টের রেফারেন্স ভ্যালুর এখানে দেওয়া রয়েছে, এটি মিলিয়ে নেবেন। তো যদি টিএসএইচ লো এবং T4 T3 হাই থাকে, তাহলে আমরা সেটাকে কি বলবো, হাইপারথাইরয়েডিজম। তো হাইপারথাইরয়েডিজম হলে আপনার অনেক ধরনের প্রবলেম হবে, সেটি বিস্তারিত আলোচনা করা হবে। আগে এই অংশটি আলোচনা করে নিই। এখন যদি টিএসএইচ এর রেজাল্ট লো থাকে, T4 এর রেজাল্ট নর্মাল থাকে এবং যদি T3 রেজাল্টও নর্মাল থাকে, অর্থাৎ একটা রেজাল্ট কম, বাকি দুইটা ঠিক রয়েছে, রেফারেন্স ভ্যালুর ভিতরে রয়েছে, যদি এরকম থাকে তবে আমরা তাকে বলবো সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম। তো সাবক্লিনিক্যাল হাইপারথাইরয়েডিজম কি, যে সাবক্লিনিক্যাল মানে হচ্ছে মৃদু বা কম হাইপারথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম হয়েছে বাট খুবই কম। এখান থেকে কিন্তু খুব সহজে পেশেন্টকে হাইপারথাইরয়েডিজম থেকে বের করে নিয়ে আসা যায় চিকিৎসার মাধ্যমে। তো এখান থেকে যদি পেশেন্টের অ্যান্টিবডি রেজিস্ট্যান্স হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু সারা জীবনই পেশেন্টকে থাইরয়েডের ওষুধ খেয়ে যেতে হয়। তবে 20% পেশেন্টকে অবশ্য ভালো করা সম্ভব। এরপরে যদি আপনার টিএসএইচ এর রেজাল্ট লো থাকে, T4 এর রেজাল্ট নর্মাল থাকে কিন্তু T3 এর রেজাল্ট হাই থাকে, তাহলে আপনি কি বুঝবেন, T3 টক্সিকোসিস। তো T3 টক্সিকোসিস যদি হয়, তাহলে ধরে নেওয়া হয় গলগণ্ড রোগ হচ্ছে ওই পেশেন্টের, গলগণ্ড রোগ হয়েছে, অথবা গ্রেভস রোগ হয়েছে, অথবা গর্ভকালীন সময়ে কিন্তু T3 টক্সিকোসিস হতে পারে। তাহলে যদি এরকম রিপোর্টে নর্মাল, লো, নর্মাল এবং হাই এরকম যদি সমস্যা থাকে, তাহলে ধরে নেবেন আপনার T3 টক্সিকোসিস সমস্যা হচ্ছে, তার মানে গ্রেভস রোগ অথবা গলগণ্ড রোগ বা গর্ভকালীন সময়ে যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে। এক্ষেত্রে ডক্টর আপনাকে পরামর্শ দিবেন এবং ট্রিটমেন্ট দিয়ে আপনাকে সুস্থ করে তোলার চেষ্টা করবেন। এরপরে যদি টিএসএইচ এর রেজাল্ট লো হয়, T4 এর রেজাল্ট হাই হয়, T3 এর রেজাল্ট নর্মাল হয়, তাহলে ধরে নিতে হবে থাইরয়েডাইটিস অথবা T4 ইনজেকশন অথবা হাইপারথাইরয়েডিজম ইন দ্য এল্ডারলি অর উইথ কোমরবিড ইলনেস। এই তিনটে সমস্যা হতে পারে। তো এই তিনটা সমস্যার মানে কি, থাইরয়েডাইটিস, যার অর্থ হচ্ছে অতিরিক্ত থাইরয়েড বেড়ে গেছে, এর কারণে প্রদাহ হচ্ছে, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি অটোইমিউন ডিজিজ। তো প্রদাহ যদি এরকম সমস্যা হয়, এক্ষেত্রেও পেশেন্ট চিকিৎসার মাধ্যমে দ্রুত ভালো হয়ে যেতে পারে। এবং অনেক ক্ষেত্রে পেশেন্ট যদি কোমরবিড কন্ডিশনে থাকে বা অন্যান্য রোগের সাথেও যদি জড়িত থাকে, তাহলে কিন্তু এই চিকিৎসা করতে সমস্যা হবে এবং পেশেন্টের
অনেক বেগ পেতে হতে পারে। এর পরের অপশনটি বলছি TSH যদি লো থাকে, T4 যদি লো থাকে এবং T3 যদি লো থাকে, তাহলে কি বুঝবেন? তাহলে বুঝতে হবে সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম অথবা ইথাইরয়েড 6 সিনড্রোম। যদি এরকম হয় তাহলে ইথাইরয়েড 6 সিনড্রোম কি গুরুতর অসুস্থতা। এক্ষেত্রে সেন্ট্রাল হাইপোথাইরয়েডিজম মানে কি, সেন্ট্রালি যদি কোনো ধরনের প্রবলেম থাকে, হাইপোথাইরয়েডিজম থাকে, তাহলে তাকে তিনটার কিন্তু রিপোর্টে লো আসবে এবং এই ক্ষেত্রে পেশেন্টের গুরুতর অবস্থা হতে পারে, পেশেন্টকে হসপিটালে অ্যাডমিট করতে হতে পারে, ডক্টরের পরামর্শ অনুযায়ী পেশেন্টকে চিকিৎসা দিতে হবে। আরও একটা জিনিস, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমার চ্যানেলে আমি এই টেস্ট রিপোর্ট সম্পর্কিত বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি, অবশ্যই আপনার উপকারে আসতে পারে এবং ভিডিওটি শেয়ার করতে পারেন, আপনার বন্ধুদের উপকারে আসতে পারে। এখন দেখুন TSH এর রেজাল্ট সবসময় লো ছিল, এই জন্য বলেছিলাম হাইপার থাইরয়েডিজম। এখন TSH এর পরিমাণ সবসময় লো না, এখন হাই থাকবে। তাহলে আপনি TSH, T4, T3 টেস্ট করলেন, টেস্ট করার পর দেখলেন TSH এর পরিমাণ হাই, T4 এর পরিমাণ রয়েছে নর্মাল, T3 এর পরিমাণ রয়েছে নর্মাল। যদি এরকম হয় তাহলে কি বুঝবেন? সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সাবক্লিনিক্যাল মানে কি আগে বলেছিলাম, এখানে সাবক্লিনিক্যাল মানে হচ্ছে মৃদু বা সামান্য হাইপোথাইরয়েডিজম পেশেন্টের হয়েছে এবং এক্ষেত্রে কি বলা হতে পারে, রিকভারি ফ্রম থাইরয়েড 6 সিনড্রোম। মানে যদি পেশেন্ট হসপিটালে অ্যাডমিটেড থাকে তাহলেও কিন্তু মনে করতে হবে, যদি রিপোর্ট এরকম আসে তে পেশেন্ট ভালোর দিকে যাচ্ছে, রিকভারি করেছে, তার মানে মৃদু সমস্যা, এক্ষেত্রে মারাত্মক সমস্যা ধরা হয় না। এর পরের অপশনে দেখুন, যদি TSH এর রেজাল্ট হাই থাকে, T4 এর রেজাল্ট যদি লো থাকে, T3 এর রেজাল্ট যদি লো থাকে, তাহলে বুঝে নিতে হবে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হয়েছে। তো প্রাইমারি হাইপোথাইরয়েডিজম যদি হয়, এক্ষেত্রেও ডক্টর আপনাকে চিকিৎসা করবেন। আর থাইরয়েড ওষুধ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সারা জীবনই খেয়ে যেতে হয়, ওষুধের দামও খুবই কম। ওষুধটা আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় ওষুধ খেতে খেতে আমার রিপোর্টটি রেজাল্ট কমে এসেছে, আমি টেস্ট করার পরে দেখলাম আমার রেজাল্ট ঠিক রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি বাদ দেন আবার কিন্তু আপনার থাইরয়েডের রিপোর্টের সমস্যা দেখা দিবে। এই জন্য 80% পেশেন্টকে থাইরয়েডের ওষুধ দীর্ঘদিন ধরে চালিয়ে যেতে হয়। এবং সর্বশেষে দেখুন TSH যদি হাই থাকে, T4 যদি হাই থাকে এবং T3 যদি হাই থাকে, বলা হচ্ছে TSH প্রডিউসিং পিটুইটারি এডিনোমা। এক্ষেত্রে কিন্তু পেশেন্টের কি হয়, গুরুতর চিকিৎসা না দিলে গুরুতর সমস্যা হতে পারে, চিকিৎসা না দিলে পেশেন্টের মানসিক স্বাস্থ্য সমস্যা হতে পারে কিংবা শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্টের ধরা হয় ব্রেনে বা মাথায় কোথাও টিউমারও থাকতে পারে। এটা কিন্তু খুবই সিরিয়াস কন্ডিশন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিওর জন্য। পরের ভিডিওতে আলোচনা করব হাইপারথাইরয়েডিজম যদি হয় তাহলে আপনার কী কী সমস্যা হবে এবং হাইপোথাইরয়েডিজম যদি আপনার হয় তাহলে আপনার কী কী সমস্যা হবে। ততক্ষণ আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।